গল্প খেলার সময় তো নেই। কবি রতনতনু ঘাঁটি। আমাকে কেউ বলেন যখন গল্প শুনবে নাকি, তাকেই বলি সময় তো নেই, অনেক কাজ যে বাকি। হাসতে হাসতে বলেন তিনি, এমন কি কাজ করো, এইটুকু এক পুচকে মেয়ে, এই পুতুলটা ধরো। তখন বলি, আমার এখন পুতুল দেখলে হাতে সবাই ভীষণ বকা দেবেন, পারবেই না থামাতে। দিদার কোলে বসতে বারণ, গল্প শোনাও মানা। কোন পুতুলের কি নাম ছিল বলতেই পারবো না। বছর দুয়েক মেলায় যায়নি মামার বাড়ি। খেলা ঘরের সঙ্গে আমার 3 বছরের আড়ি। বন্ধু ছিল মিঠিন তাতাই, কাকন দোয়েল হেনা। সবাই এখন ভুলেই গেছে, চিনতেও পারবে না। দাদার সঙ্গে মিষ্টি আড়ি, ছুটির দুপুরগুলো। একটাও নেই ফোটে না আর ভাবের বকুল ফুলো। আমার শুধুই পড়ার কথা, সকাল বিকেল যত। হেলা ফেলার সময় এখন নেই যে আমার অত। বাবার কোলে বসতে গেলেই বলেন আদর করে, যোগের অঙ্কেও তোমার মতো কেউ কি বিয়োগ করে। মায়ের সঙ্গে লুকোচুরির সময় বলেন, না না, যেসব বানান ভুল করেছ সবই তোমার জানা। সেসব এখন 15 বার লেখার বেলায় ফাঁকি। বিজ্ঞান তো ধরাই হয়নি, সমস্তটাই বাকি। দাদাও বলে, মাথায় তোমার মারব একটা চাটি। শিখলে না তো কোনটা দোআঁশ, কোনটা এঁটেল মাটি। 2 চোখ টিপে ধরলে দাদুর বলেন, মনে আছে ডোডো পাখির দেশটা কোথায়, কোন নদীটার কাছে। 4 বিষয়ে আন্টি আছেন, তারাও পড়ান এসে। পড়তে পড়তে 2 চোখ জুড়ে ঘুম এসে যায় শেষে। ঘুমোই যখন সবাই ভাবে ঘুমিয়েছি চোখ বুজে। কেউ জানে না স্বপ্নে খেলার সঙ্গী বেড়ায় খুঁজে। আমার মতো ছোট্ট যারাই বলছি তাদের শোনো, এই কথাটাই বড়দেরকে বলবে না কখনো। গল্প খেলার সময় বলতে স্বপ্নটুকুই হাতে। আমরা এবার বসবো স্কুলের ভর্তি পরীক্ষাতে।